একটা কথা কি বলো তো, ছোটো ছোটো আনন্দ মুহূর্তগুলো ফ্যামিলির সঙ্গে কাটাতে যে এতটাই ভালো লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। কার কি ভালো লাগে ফ্যামিলির সঙ্গে আনন্দ মুহূর্তগুলো কাটাতে জানি না, বাট আমার তো খুব ভালো লাগে। আমার ফ্যামিলি, আমার বন্ধু, ফ্যামিলি আমার সব কিছু। কারণ আমার আদার্স কোনো বাইরে বন্ধুবান্ধব নেই, ফ্যামিলিকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি। তো যাই হোক গাইস, সবাই কেমন আছো? হ্যালো বন্ধুরা, সবাই আশা করছি খুবই ভালো আছো। ভালো মন্দ নিয়েই আমাদের জীবনটা। তো আমার ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি কিন্তু চলে এলাম তোমাদেরকে আমার ছোটো ছোটো আনন্দ মুহূর্তগুলো শেয়ার করার জন্যে। তো দেখতেই পাচ্ছ আমার ছেলে কেমন খেলনা ল্যাপটপ নিয়ে এতটাই আনন্দ, এতটাই উৎসাহিত, ও একদম ল্যাপটপ করতে বসে গেছে। সবার জন্য গিফট আনা হয়েছে। বাবা দেখলে শার্টটা পরেছে, ওটাও বাবার জন্য গিফট আনা হয়েছে। বাবার গায়ে বডিতে হয়নি, একটু ছোট হয়ে গেছে, বাট সবার জন্য কিছু না কিছু আনা হয়েছে। টুসির জন্য ফোন আনা হয়েছে, দেখতেই পাচ্ছ। মানে সবাই খুশি। অ্যাকচুয়ালি মায়ের ফোনটা একটু খারাপ হয়ে গেছে, তো দিদি বললো তাহলে একটা ফোন নিয়ে যাই, তাহলে মাও চালাতে পারবে, টুসিও চালাতে পারবে, দুজন মিলেই চালাতে পারবে। তো দিদি একটা ফোন রীতিমতন ও নিয়ে এসছে। ওরা কেউই জানে না যে ওদের জন্য এতটাই সারপ্রাইজ থাকবে। তো সবার জন্য কিছু না কিছু একটু আনাই হয়েছে, তোমরা সেটা আমার পুরো ব্লগে দেখতেই পারবে। তো এসে আমার বসার আর উপায় নেই। আমার ছেলে আমাকে আর কি বসতে দেয়? যে ছেলে বাজি ভয় পেত, তার মামা এক বাজি এনে দিয়েছে, বাট বাজির হাফেরও হাফ বাজি নেই। মানে বুঝতে পারছি এতটাই সে বাজিটা পুড়িয়েছে। তো যাই হোক, আমার জন্য অল্প কটা রেখেছে, জানে ওর মা আসবে, মাম্মি আসবে। তো আমাকে টানতে টানতে নিচে নিয়ে চলে এলো। তো বললো চলো মাম্মি একটুখানি বাজি ফাটিয়ে আসি। তা বললাম চলো তাহলে যাওয়াই যাক। তো দেখতেই পাচ্ছ আমি কেমন ওর সঙ্গে বাজি ফাটাচ্ছি। একটা কথা কি বলো তো বন্ধুরা, বাজি ফাটাতে অনেকটা ছোটোবেলার কথাও মনে পড়ে গেছে, যে আমরা কালী পুজো আসবে কবে এই দিনটা ভাবতাম। মামা বাজি এনে দিত, আমার মামা আগে আমাদের বাজি এনে দিত, তাই না? তো মানে সেই দিনগুলো তার ফিরে পাবো না, বাট সেই স্মৃতিগুলো থেকে গেছে। তখন তার ফোনের এরকম ব্লগ বানানো বা এরকম ফোনে ছাড়া কোনো স্মৃতি এরকম কিছু নেই। তখন তো আর ফোন ব্যবহার করতাম না। তো সেই স্মৃতিগুলো মনে থেকে গেছে, মাথায় রয়ে গেছে। তাকে মনে করি, ফিল করি। তো ফিল করেই নিজের বাচ্চাদেরও ফিল করানোর চেষ্টা করি, যে ওরাও আনন্দ ভোগটা করুক। তো যাই হোক, সেসব দিনের কথা খুব মনে পড়ে গেছে। ছোটোবেলায় আবার ছোটোবেলার স্মৃতি মনে গেছে, আবার ছোট হয়ে গেছি আমার ছেলের সঙ্গে, তার সঙ্গে লাফালাফি, তার সঙ্গে বাজি ফাটানো। তো আমার ছেলে প্রচণ্ড আনন্দ করে সব বাজি ফাটানো নিয়ে। ও মানে এতটাই আনন্দ করছে, ওকে দেখে আমি পুরো হয়ে গেছি, যে চলো আস্তে আস্তে আমার ছেলের ভয়টা কাটছে। আগেও বাজিতে একদম হাত দিতে ভয় পেত। তো খুবই মজা লাগছে, খুবই আনন্দ করছিলাম। যে এই দিনটা মনে হচ্ছিল কি যাতে না যাক, এই সময়টা থেকে যাক, বাট সে তো সম্ভব নয় যে সময় থেকে যাবে, দিন থেকে যাবে, তাহলে দিন রাত কী করে হলো। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন আমি বাচ্চাদের মতন লাফালাফি করছি। মানে এখনও আমার ওই বাচ্চা ভাবটা যায়নি, বাট আমার একটা ছেলে হয়ে গেছে, বাট আমার বাচ্চা ভাব যায়নি। এটা আমাকে সবাই বলে, এখনও যেন আমি বাচ্চাই রয়েছি। তো হ্যালো গাইস করে এবার আমি বেরিয়ে আবার লাফালাফি চালু করে দিয়েছি। তো খুবই আনন্দ হলো। এই আনন্দের মাঝখানেও আমার একটা ইনভাইট ছিল। ইনভাইটটা কোথায় ছিল সেটাও তোমরা দেখতে পারবে, আমার পুরো ব্লগে দেখতে পারবে। তো আমার ব্লগটা তোমরা কিন্তু স্কিপ করো না, পুরোটা দেখো। আমার জানি ভয়েস ভালো নয়, বাট তাও দেখো না একটুখানি। সে তো ভিউজ তো আমার হচ্ছে, একটু দেখতে দেখতে একটু লাইক একটা করাই যেতেই পারে, জানো তো? একটা ব্লগ বানাতে গেলে অনেকটাই কষ্ট করতে হয়, এডিট করতে হয় সমস্ত। আমার মা ভুল করে বলে দিয়েছিল, তাই জন্যে ভয়েসটা আমি চেপে দিয়েছি। দেখতে পাচ্ছ দুই নায়িকাকে, কোথায় আমি এসেছি এবার তাহলে তোমরা বুঝতেই পারছো। কোথায়? আবার আমার নিউ পার্লারে, আমার নয় মানে আমার সমাধির নিউ পার্লারে, যেই পার্লারটা ওপেনিং হয়েছে, সল্ট মেকওভার বিউটি পার্লার নিউ পার্লার ওরা নিয়েছে। সেটা ওরা ওই 2 তারিখে ওরা ওপেনিং করেছে, আমাকে ইনভাইট করেছিল, বাট আমার মাথা থেকে তো ভাই একদম ভুলে গেছে। আমি কি বললাম, ফ্যামিলির সঙ্গে আনন্দ মুহূর্তগুলো থাকতে থাকতে আমি সমস্ত কিছু ভুলে যাই। তো আমাকে রীতিমতন আমাকে ফোন করে আমাকে জোর জবরদস্তি করে আসো করে, আর আমি একদমই ভুলে গেছিলাম। তো
তো এসে আর এনার্জিও হচ্ছিল না যাবো বলে। তো মা বললো চল, এতবার করে যখন ডাকছে তা ঘুরেই আসা যাক ওর পার্লার থেকে। সত্যি পার্লারে না আসলে সত্যি অনেক বড় কিছু মিস করতাম, যে এত সুন্দর গেট আপ করেছে। আর ওকে যে এত সুন্দর লাগছে, আমি তো ওকে সবসময় সাধারণভাবে দেখেছি, আর একটা চুড়িদার পরে রয়েছে, এরকম কোনো সময় এত সাজগোজে দেখিনি। বাট ও এত সুন্দর মেকআপ করেছে, এত সুন্দর নিজেকে সাজিয়েছে, সত্যি খুব সুন্দর লাগছে ওকে। আমি তো ওর দিকে তাকিয়েছিলাম, এত সুন্দরই ওকে লাগছিল। আর তার সঙ্গে সঙ্গে ও যে পার্লারটা এত সুন্দর গেট আপ করেছে, মানে ব্যাপক করেছে, আর সত্যি খুব ভালো লাগছিল। তো আমি যদি না যেতাম বলো, কত বড় একটা জিনিস মিস করে যেতাম, তাই না? তো ওরা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব সুন্দর আমাদের খাতির যত্ন করেছে। তো খুব ভালো লাগছিল নিজেকে। তো ওর একটু ব্লগও আমি বানিয়ে নিয়েছি, তার মধ্যে ওটা ওর মেয়ে যে লেহেঙ্গা পরে আছে, তোর মেয়েটাকে ওরই নাম সল্ট, ওর নামেই অ্যাকচুয়ালি ও সল্ট বিউটি পার্লারটা খুলেছে। তো যাই হোক, ওরাও না যে একটা জিনিস কী সুন্দর খেলার একটা করে রেখেছিল, কুপন রেখেছিল, যদি সংখ্যায় মিলে যায় তাহলে কিছু ফ্রি আছে, ফেসিয়াল, অনেক কিছু। বাট সেটা মেলেনি আর আমরা পাইনি। আমার মা তুললো, আমিও তুলেছি, কিছুই হয়নি। আমাদের খাবার ওরা অ্যারেঞ্জমেন্ট রেখেছিল, সিঙ্গারা, লাড্ডু, এসব অ্যারেঞ্জমেন্ট ঠান্ডা রেখেছিল। তো এসে মানে এত দূর জার্নি করা আসার পর না যে কিছু খাবো, খাবার মুখটা আর ছিল না। তো ওকে আমি বলছি তোমার অ্যাড্রেসটা বলো, ওর অ্যাড্রেসটা বলেছে। তো এই জায়গাটা আমি এখানে মেনশন করে দেবো, ও কোন অ্যাড্রেস বলেছে, ওর ফোন নাম্বারও আমি মেনশন করে দেবো। যদি তোমরা এই সল্ট বিউটি পার্লারে আসতে চাও, তো ওর অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা ওর ফোন নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আসতে পারো। খুব ভালো সার্ভিস দেয় ওরা, খুবই ভালো সার্ভিস দেয়। আমার প্রায় 3-4 বছর ওর পার্লার থেকে আমি সব কিছু করি। তো দেখতেই পাচ্ছ যে এবার আমরা যাওয়ার একটা পালা, অনেকক্ষণ হয়েছে এসছি। তো ওর জন্য জানো তো গাইস, কোনো গিফট নিয়ে আসিনি। তো খুবই খারাপ লাগছিল, মানে এসেই 9টার সময় এসেই চলে এসেছি। তো ভাবলাম যে কী দেওয়া যেতে পারে। তো আইডিয়াটা আমার নয়, আইডিয়াটা আমার মায়ের। তো দেখো এরপরে কি হচ্ছে। আমি এখন নেল পালিশ চয়েস করছি। নতুন একটা দোকান ওপেনিং করেছে, সেখান থেকে কিছু না নিলে হয় বলো? সেখান থেকে খালি হাতে চলে গেলে কি হয়? তো ভাবলাম তাহলে একটা লিপস্টিক নিয়ে নিই, একটা নেল পলিশ নিয়ে নিই। তো মাকে ডাকলাম, তো মা এলো। তো যাই হোক, ওই হিসাব করছে, দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি। সত্যি আনন্দ দিনগুলো না, মনে হয় কি যে সেই দিনগুলো থেকেই যাক, যেন না যাক। সেই দিনগুলোতে আমরা ফিল করি, মানে মানে ভোলা। এখন তো আমাদের ফোন এসে গেছে, সেই সময়গুলো আমরা ক্যাপচার করে তুলে ধরি বলে সেই সময়টা থাকে। দেখতে পাচ্ছ ওখানে চেয়ারে কে বসে আছে, ওটা হচ্ছে ওর হাজব্যান্ডও মানে খুবই ভালো মানুষ, খুবই একটা ভালো মানুষ, খুব ভালো ব্যবহার ওদের। তো অ্যাকচুয়ালি মা পয়সাটা বার করে দিচ্ছে, বাট খুচরো ছিল না, তাই আমি বলছি আমি ফোনপে করে দিচ্ছি। তো এখনও সময় জানে না এইটা কী হবে গিফটটা। এই গিফটটা আমি ওর দোকান থেকে কিনে নিই, ওর দোকানে একটা বৌনি হয়ে গেল, আর ওকে এই গিফটটা করলাম। আর বললাম, ও বলছে আমার দোকান থেকে গিফট নিয়ে আমাকেই দিচ্ছে। আমি বলছি আমি তোমার দোকান থেকে ওটা কিনেছি, কিনে তোমাকে গিফট করছি। তো এটা একটা মানে এটা কেউই জানতো না, আমি নিজেরও আমার মাইন্ডে ছিল না। এই সম্পূর্ণ ক্রেডিট যে আমার মায়ের উপরে, আমার মায়ের মাথায় এসছে। তো এবার আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম। ও আজকে খুবই ব্যস্ত, ওকে বেশি জ্বালাতন করলাম না, টাটা করে এবার আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছে, আর শরীর আমার আর দিচ্ছে না যে বাড়িতে যাব, গিয়ে একটু রেস্ট নেব। তো যাই হোক, মাকে নিয়ে হাঁটা মারলাম, বাড়ির দিকে রওনা। দেখতে পাচ্ছ পাড়ার মধ্যে কত সুন্দর লাইটিং, আর কালী পুজো মানেই তো লাইটিং, চারিদিকে লাইটিং থাকবে, চারিদিকে ঝলমল করবে বাজি, শব্দ। রিস্কায় উঠে পড়লাম, রিক্সা করে এবার চলে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। গল্প করতে করতে যাচ্ছি, না ভালো করেছে। তো ধীরে ধীরে আমার মায়ের একটা মেয়ের মতনই হয় ও। আমার মাকে গলা জড়ে আদর করছে, বলছে এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি। আমার মা ওকে একটা কিছু দিয়েছে, তার জন্য আমার মাকে গলা জড়িয়ে ফিল করছে। আর আমি তার মধ্যে ওকে শুভ দীপাবলি বললাম। তো গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই গাইস।